আমাদের বাঙালিদের লুচি তো খুবই পছন্দের একটি পদ, যেটা ভেজ বা নন ভেজ যে কোনো আইটেমের সাথেই খেতে আমরা সকলেই ভীষণই পছন্দ করে থাকি। আর তাই গতানুগতিকভাবে লুচি না বানিয়ে এই ভিডিওতে একটু অন্যরকমভাবে আমি লুচিটা বানিয়ে দেখাবো। তো তাহলে আমাদের আজকের এই দই লুচির রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলা। তো দই লুচি বানানোর জন্য সবার প্রথমে একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নেব 200 গ্রাম পরিমাণে রুম টেম্পারেচারে রাখা টক দই ও তারই সাথে অ্যাড করে নেব 1/4 চা চামচ পরিমাণে বেকিং সোডা, হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার, স্বাদ অনুসারে রেগুলার সল্ট ও সবশেষে অ্যাড করে নেব 1.5 চা চামচ পরিমাণে চিনি। এবার এই সবগুলো উপকরণের সাথে দইটাকে আমাদের খুব ভালো করে হুইস্ক করে নিতে হবে। আর দইটা হুইস্ক করার সময় এই সময় দেখবেন দইয়ের উপরের থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে বাবলস ক্রিয়েট হবে। তো এটা কিন্তু সাধারণত দইয়ের ফার্মেন্টেশনের কারণে হয়ে থাকে। তো মিনিট 2-1 সময় ধরে দইটাকে ভালো করে হুইস্ক করে নেওয়ার পর দইয়ের মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে এলে এই পর্যায়ে এসে আমাদেরকে অ্যাড করে নিতে হবে 200 গ্রাম টক দইয়ের জন্য 50 গ্রাম পরিমাণে সুজি ও সাথে 1/4 কাপ পরিমাণে জল। এবার এই সুজিটা দইয়ের সাথে আমাদেরকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় অতি অবশ্যই খেয়াল রাখবেন সুজি যেন কোনোভাবেই দলা পাকিয়ে না থাকে। তো ফাইনালি দইয়ের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে আমাদের রেস্টিংয়ে রাখতে হবে কমপক্ষে 15 মিনিটের মতন। এতে সুজিটা খুব ভালোভাবে ফুলতে পারবে। এবার সম্পূর্ণ 15 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে যখনই সুজিটা খুব ভালোভাবে ফুলে উঠবে তখনই আমাদেরকে এই পর্যায়ে এসে অ্যাড করে নিতে হবে পরিমাণ মতো ময়দা। 200 গ্রাম টক দই ও 50 গ্রাম সুজির অনুপাতে আমি এখানে ময়দা নিয়ে নেব 400 গ্রাম। আর সবশেষে ময়মের জন্য অ্যাড করে নেব 1.5 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তো আশা করছি প্রত্যেকটা উপকরণের সঠিক মেজারমেন্টটা বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। তো এবার সবার প্রথমে দইটাকে দিয়ে ময়দাটাকে আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে। আর দইটাকে ময়দার সাথে ভালো করে মেখে নেওয়ার পর যখনই দেখবেন ময়দার মধ্যে ঠিক এরকম একটা টেক্সচার চলে এসেছে তখনই এই পর্যায়ে খুব অল্প অল্প করে জল অ্যাড করে এবার ফাইনালি ময়দাটাকে আমাদের মাখতে হবে। আর এই ময়দাটা মাখার সময় কিন্তু একবারে অনেক বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ময়দার টেক্সচারটা অনেক বেশি লিকুইডই হয়ে যেতে পারে। কারণ যেহেতু আমরা ময়দাটা সবার প্রথমে দই দিয়ে মেখে নিয়েছি তাই খুব বেশি জল কিন্তু ময়দাটা মাখতে আমাদের লাগবে না। আর যখন আপনারা ময়দাটা মাখবেন তখন চেষ্টা করবেন ময়দাটাকে অবশ্যই এভাবে একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নেওয়ার। এতে ময়দার মধ্যে থাকা সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো খুব ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো দেখুন এই পর্যায়ে ময়দার টেক্সচারটা কিন্তু বেশ অনেকটাই নরম রয়েছে। আর ঠিক এরকম নরম করেই কিন্তু দই লুচির জন্য ময়দাটা আমাদের মাখতে হবে। আর এই সম্পূর্ণ ময়দার ডোটা মাখতে আমার সময় লেগেছে মিনিমাম 10 মিনিট। তো ফাইনালি ময়দার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার 1 চা চামচের মতন রিফাইন্ড অয়েল নিয়ে ময়দার ডোয়ের ওপরে আমাদেরকে ভালো করে মাখিয়ে রাখতে হবে। এতে ময়দার ডোটা ওপর থেকে শুকিয়ে যাবে না। আর তারপর ঢাকনা চাপা দিয়ে ময়দার এই ডোটাকে আমাদের রেস্টিংয়ে রাখতে হবে কমপক্ষে 2 ঘন্টার মতন। এবার 2 ঘন্টা পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন ময়দার ডোটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই সফট হয়ে গেছে। আর ময়দার ডোটাও কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই ফুলে গেছে। আর ঠিক এরকম একটা সফট ডই কিন্তু দই লুচির জন্য আমাদেরকে তৈরি করে নিতে হবে।
তো এবার এই ডোয়ের মধ্যে যে হাওয়াটা ভরে আছে সেটা বের করে দেওয়ার জন্য ময়দার এই ডোটাকে আবারও আমাদের 1.5 থেকে 2 মিনিটের মতন মেখে নিতে হবে। আর ফাইনালি মেখে নেওয়া হয়ে গেলে এবার ডোয়ের থেকে একে একে লেচিগুলোকে কেটে নিন। সাধারণত নর্মাল লুচি তৈরির জন্য আমরা লেচিগুলোকে ঠিক যে মাপে কেটে থাকি, দই লুচির জন্য লেচিগুলোকে আমাদের ওই একই মাপেই কেটে নিতে হবে। আর একইভাবে সবগুলো লেচি কেটে নেওয়ার পর এবার গোল গোল করে একটা সুন্দর শেপ আমাদেরকে দিয়ে নিতে হবে। এতে লেচিগুলো বেলতেও যেমন সুবিধা হবে, তেমনই লেচিগুলো বেলার সময় লুচির শেপটাও কিন্তু একদম পারফেক্ট গোল হবে। তো একইভাবে সবগুলো লেচির মধ্যে গোল করে সুন্দর শেপ দিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে লুচিটাকে বেলে নেব। আর বাকি লেচিগুলোকে এভাবে কভার করে রেখে দেব, যাতে বাইরের বাতাস লেচির গায়ে লেগে লেচিগুলো শক্ত না হয়ে যায়। তো লেচিটাকে বেলা শুরু করার আগে লেচির গায়ে অল্প একটু রিফাইন্ড অয়েল ভালো করে মাখিয়ে নিয়ে লেচির চারপাশটাকে এভাবে হালকা হাতে একটু ট্যাপ করে নিতে হবে। আর তারপর রোলিং পিনে হালকা চাপ দিয়ে লেচিগুলোকে আমাদের গোল গোল করে বেলে নিতে হবে, ঠিক আমরা যেরকম নর্মাল লুচি বেলে থাকি। খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলার দরকার নেই। তো দেখুন ফাইনালি লুচিটা বেলে নেওয়া কিন্তু আমার একদম কমপ্লিট। আর লুচিটা দেখুন চারপাশ থেকে কিন্তু একদম পারফেক্ট গোল হয়েছে। এবার ফাইনালি লুচিটাকে ফ্রাই করে নেব। তবে লুচি একদম পারফেক্ট ফ্রাই করার জন্য তেলের এখানে টেম্পারেচারটা কিন্তু ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। আর তাই হাই ফ্লেমে তেলটাকে আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তারপর যখন আমরা লুচিগুলোকে ফ্রাই করব, সেই সময় গ্যাসের ফ্লেমটাকে আমাদের করে দিতে হবে একদম মিডিয়াম টু হাইতে। তো দেখুন লুচি কিন্তু একদম পারফেক্ট ফুলে উঠেছে। এরকম প্রত্যেকটা লুচিই কিন্তু ফুলে উঠবে। তো আশা করছি এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। আমি আরও একটা লুচি আপনাদেরকে ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। আর এই দই লুচি আপনারা যে কোনো পুজো পার্বণের দিনে, এছাড়াও ছুটির দিনে অথবা যে কোনো দিনের ব্রেকফাস্টেই কিন্তু বানিয়ে নিতে পারেন। ভেজ নন ভেজ যে কোনো আইটেমের সাথেই কিন্তু এই দই লুচি খেতে অসাধারণ লাগে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।